আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শাররক অর্থাৎ পূর্ব, আরবিতে হবে শাররক, বাংলা অর্থ হবে পূর্ব। গর্রব অর্থাৎ পশ্চিম, আরবিতে হবে গর্রব, বাংলা অর্থ হবে পশ্চিম। শামাল অর্থাৎ উত্তর, আরবিতে হবে শামাল, বাংলা অর্থ হবে উত্তর। জুনুব অর্থাৎ দক্ষিণ, আরবিতে হবে জুনুব, বাংলা অর্থ হবে দক্ষিণ। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান। শব্দগুলো আরেকবার শিখে নিন। শাররক অর্থাৎ পূর্ব, গর্রব অর্থাৎ পশ্চিম, শামাল অর্থাৎ উত্তর, জুনুব অর্থাৎ দক্ষিণ, ইয়ামিন অর্থাৎ ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলা অর্থ হবে পিছনে। ফাউক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফাউক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছনে, ফাউক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। ইয়ামিন অর্থাৎ ডান দিক, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান দিক। ইয়াসার অর্থাৎ বাম দিক, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম দিক। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ হবে আজ। ইয়াউমি অর্থাৎ দৈনিক, আরবিতে হবে ইয়াউমি, বাংলা অর্থ হবে দৈনিক। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডান দিক, ইয়াসার অর্থাৎ বাম দিক, আলিয়াউম অর্থাৎ আজ, ইয়াউমি অর্থাৎ দৈনিক, আমস অর্থাৎ গতকাল। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলা অর্থ হবে নিকটে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। গেরিব অর্থাৎ নিকটে, বাইদ অর্থাৎ দূরে, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, বাদেন অর্থাৎ পরে। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলা অর্থ হবে এখানে। হাদা অর্থাৎ ইহা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে ইহা। মিন অর্থাৎ হইতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে হইতে। মান অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলা অর্থ হবে কে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, হাদা অর্থাৎ ইহা, মিন অর্থাৎ হইতে, মান অর্থাৎ কে, ওয়েন অর্থাৎ কোথায়। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলা অর্থ হবে ভাই। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলা অর্থ হবে বোন। ইবনা অর্থাৎ মেয়ে, আরবিতে হবে ইবনা, বাংলা অর্থ হবে মেয়ে। ইবন অর্থাৎ ছেলে, আরবিতে হবে ইবন, বাংলা অর্থ হবে ছেলে। শব্দগুলো আরেকবার শিখে নিন। আখি অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ইবন অর্থাৎ ছেলে। জৌজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জৌজা, বাংলা অর্থ হবে স্ত্রী। জাউজ অর্থাৎ স্বামী, আরবি
আরবিতে হবে জাউজ, বাংলা অর্থ হবে স্বামী। আম্মি অর্থাৎ চাচা, আরবিতে হবে আম্মি, বাংলা অর্থ হবে চাচা। সদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সদিক, বাংলা অর্থ হবে বন্ধু। সদিকা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে সদিকা, বাংলা অর্থ হবে বান্ধবী। শব্দগুলো আরেকবার শিখে নিন। জৌজা অর্থাৎ স্ত্রী, জৌজ অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ চাচা, সদিক অর্থাৎ বন্ধু, সদিকা অর্থাৎ বান্ধবী। জদ অর্থাৎ নানা অথবা দাদা, আরবিতে হবে জদ, বাংলা অর্থ হবে দাদা অথবা নানা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জদ অর্থাৎ নানা অথবা দাদা, রুজ অর্থাৎ ভাত, সামাক অর্থাৎ মাছ, লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি। তাআম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তাআম, বাংলা অর্থ হবে খাদ্য। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। মতআম অর্থাৎ রেস্তোরাঁ, আরবিতে হবে মতআম, বাংলা অর্থ হবে রেস্তোরাঁ। ফুন্দুক অর্থাৎ হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে হোটেল। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাআম অর্থাৎ খাদ্য, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, মতআম অর্থাৎ রেস্তোরাঁ, ফুন্দুক অর্থাৎ হোটেল। মদবক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবক, বাংলা অর্থ হবে রান্নাঘর। বরিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বরিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। হর অর্থাৎ গরম, আরবিতে হবে হর, বাংলা অর্থ হবে গরম। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবক অর্থাৎ রান্নাঘর, বরিদ অর্থাৎ ঠান্ডা, হর অর্থাৎ গরম, সিদা অর্থাৎ সোজা, আলহিন অর্থাৎ এখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শর্রক অর্থাৎ পূর্ব, গর্রব অর্থাৎ পশ্চিম, শামাল অর্থাৎ উত্তর, জুনুব অর্থাৎ দক্ষিণ, ইয়ামিন অর্থাৎ ডান। ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছে, ফাউক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে। ইয়ামিন অর্থাৎ ডান দিক, ইয়াসার অর্থাৎ বাম দিক, আলিয়াউম অর্থাৎ আজ, ইয়াউমি অর্থাৎ দৈনিক, আমস অর্থাৎ গতকাল। গেরিব অর্থাৎ নিকটে, বাইদ অর্থাৎ দূরে, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, বাদিন অর্থাৎ পরে। হিনা অর্থাৎ এখানে, হাদা অর্থাৎ ইহা, মিন অর্থাৎ হইতে, মান অর্থাৎ কে, ওয়েন অর্থাৎ কোথায়। আখি অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ইবন অর্থাৎ ছেলে। জৌজা অর্থাৎ স্ত্রী, জৌজ অর্থাৎ স্বামী, আম্মি অর্থাৎ চাচা, সদিক অর্থাৎ বন্ধু, সদিকা অর্থাৎ বান্ধবী। জদ অর্থাৎ নানা অথবা দাদা, রুজ অর্থাৎ ভাত, সামাক অর্থাৎ মাছ, লাহাম অর্থাৎ গোস্ত, মাই অর্থাৎ পানি। তাআম অর্থাৎ খাদ্য, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, মতআম অর্থাৎ রেস্তোরাঁ, ফুন্দুক অর্থাৎ হোটেল। মদবক অর্থাৎ রান্নাঘর, বরিদ অর্থাৎ ঠান্ডা, হর অর্থাৎ গরম, সিদা অর্থাৎ সোজা, আলহিন অর্থাৎ এখন।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখা নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।